হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর ইতিহাসের শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরুর আগে তোমাদের জানিয়ে রাখতে চাই একটা বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। এর মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য, ভিডিওস তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে। তারও লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিয়ে আজকের আলোচনা। আজকের প্রশ্ন, ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হিসেবে ভারত আলোচনা করো। ব্রিটিশ আমাদের দেশে কি করতে এসেছিল বাণিজ্য করতে। তারা চেয়েছিল এখানে প্রচুর মশলা পাওয়া যায়, বিভিন্ন সম্পদে পরিপূর্ণ আমাদের দেশ, এবং সেইটার টানেই কিন্তু সুদূর ইউরোপ থেকে আর অনেক কষ্ট করে আমাদের দেশে তারা এসে পৌঁছয়। এবং তারা চেয়েছিল আমাদের দেশের বিভিন্ন দ্রব্য এখান থেকে কম দামে কিনে তারা নিজেদের মহাদেশে খুব দামে বিক্রি করতে। তাহলে কি হবে, এক শ্রেণীর মানুষের হাতে প্রচুর মুনাফা আসবে। তাই ব্রিটিশ সাম্রাজ্যের কাছে, মানে ব্রিটিশদের কাছে আমরা কিন্তু একটা খুব লাকি ব্যাপার, একটা খুব দামি ব্যাপার। তো পরবর্তীকালে সেটা পাল্টে যায়। তোমরা মোটামুটি সকলেই জানো যে পরবর্তীকালে এই বণিকরাই হয়ে ওঠে আমাদের শাসক, এবং তাদের সেই ব্যবসা করার মানসিকতা মোটামুটি চলে যায়, এবং তাদের তখন মূল লক্ষ্য হয়ে যায় লুটেপুটে নেব দেশটাকে। তো ব্রিটিশ কোম্পানির শাসনের তাই প্রথম দিকে ইংল্যান্ড তথা ইউরোপে ভারতের তৈরি সুতি বস্ত্র, রেশম এবং মশলার ব্যাপক চাহিদা ছিল। এবার অপরদিকে ইউরোপে তৈরি দ্রব্যের ভারতের কোনো চাহিদা ছিল না, কারণ ইউরোপ থেকে খুব একটা দ্রব্য ভারতবর্ষে আসতও না, এবং সেই জিনিসগুলোর বিশেষ চাহিদা ভারতবর্ষে ছিলও না। ফলত ব্রিটিশরা সোনা এবং রূপো ইত্যাদির পরিবর্তে ভারতীয় দ্রব্য ক্রয় করত। তাহলে চিন্তা করো, মশলা নিয়ে যাচ্ছে, মানে ধরো গোলমরিচ, দারুচিনি, এলাচ, এই সমস্ত বিভিন্ন স্পাইস নিয়ে যাচ্ছে, তার পরিবর্তে কি দিচ্ছে? সোনা, রূপো। তাহলে দ্যাট ইজ ভেরি কস্টলিয়ার জিনিস। এবার শিল্প বিপ্লব হলো। শিল্প বিপ্লবের ফলে কিন্তু ইউরোপে আমূল পরিবর্তন ঘটলো, এবং এই শিল্প বিপ্লবের ফলেই কিন্তু ভারতের যে ব্যবসা বাণিজ্যে একটা খারাপ প্রভাব পড়লো। ভারতে ব্রিটিশ আইন প্রণয়ন করে তারা নিজেদের দ্রব্য ভারতে বিক্রি করার জন্য বিভিন্ন আইন আনলো। শুধু তাই নয়, ইউরোপের বাজারে যাতে ভারতীয় দ্রব্য না বিক্রয় করা হয় সেই জন্য তারা ভারতীয় দ্রব্যের ওপর ট্যাক্স চাপালো। তাহলে ততদিনে কি হয়েছে, ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় ইউরোপের মানে ইংরেজদের শাসন মোটামুটি স্টার্ট হতে শুরু করেছে। তাহলে সেই সময় যখন এই রকম পরিস্থিতিতে শিল্প বিপ্লব হয়েছে, স্বাভাবিকভাবেই শিল্প বিপ্লবে উৎপাদিত সমস্ত দ্রব্য ভারতের মতো উপনিবেশেই বিক্রি হবে। তো স্বাভাবিকভাবে সেটাই হয়েছে। অপরদিকে ইংল্যান্ডের শিল্পজাত দ্রব্যগুলি বিনা শুল্কে, মানে কোনো ট্যাক্স ছাড়াই ভারতে প্রবেশ করতে শুরু করে, কারণ এখানে তো ইংরেজি আইন প্রণয়ন করছে। ভারতবর্ষ তো নিজের কথা ভাবার জায়গায় দাঁড়িয়েই নেই, সুতরাং যা খুশি তাই করতে লাগলো। বাকি কথাও জানবো ঠিক কী কী করেছিল, তার আগে তোমাদের সাথে শেয়ার করে নেবো একটা বিশেষ বিষয়, এক নজরে শর্ট নোটস। তোমরা অনেকেই ভূগোল, ইতিহাস, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এগুলো পড়তে খুব একটা পছন্দ করো না, বা যদিও পড়তে বসো তো ওই মোটামোটা সহায়িকা দেখে বেশ ভয় পেয়ে যাও। স্বাভাবিকভাবেই পড়াশোনা না করলে নাম্বারটা খারাপ হয়, এবং তোমাদেরও তাই হচ্ছে। কিন্তু এমন করে চললে তো মুশকিল। তাই তোমাদের চিন্তা দূর করতে wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। মাত্র 30 পাতায় পাচ্ছ সমগ্র সিলেবাস। হ্যাঁ, মানে জিওগ্রাফি, হিস্ট্রি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স সব সাবজেক্টের ক্ষেত্রেই মোটামুটি 30-35 পাতার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ গোটা 9-এর সিলেবাস। মাত্র এই 30 পাতা যদি ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু পরীক্ষায় প্রশ্নের উত্তর লেখা হবে এখন ভীষণ সহজ। তাই এটাকে আমরা বলছি শুধু ইবুক নয়, এটা একটা নোটস। তোমরা যেরকম নোটস বানাও নিজেরা, বা কোনো স্যার টিচাররা বানিয়ে দেন, ঠিক সেই রকমই এটা নোটস। প্রত্যেকটা ইম্পর্টেন্ট লাইন, যে সমস্ত লাইন থেকে তোমাদের পরীক্ষায় মূলত প্রশ্ন আসে, সমস্ত ইম্পর্টেন্ট লাইনগুলোকে আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। এর ফলে কি হবে, তোমরা শুধুমাত্র সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্তই নয়, তোমরা বড় প্রশ্ন, টিকা, বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই লিখতে পারবে। তাই যদি এখনই পারচেস করতে চাও তাহলে কি করতে হবে, হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদের। দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 961458
811033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করবে। কি লিখবে? লিখবে আমি কিনতে চাই। এবার যে ইবুকটা তোমরা কিনতে চাইছো, ধরো ভূগোল কিনতে চাইলে তাহলে নাম দিয়ে দেবে আমি কিনতে চাই ভূগোল ইবুক। বা ধরো তোমরা চাইলে 4টে সাবজেক্টই কিনতে, তাহলে লিখবে আমি কিনতে চাই বলে সব কটা সাবজেক্টের নাম দিয়ে দিলে যে এই ইবুকগুলো আমি কিনতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ পাওয়ার পর তোমাদেরকে পেমেন্টের লিঙ্ক পাঠাবো। তোমরা সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তবে আরও একটা বিষয় বলে রাখি, যত দ্রুত সম্ভব এগুলো পারচেস করো, কারণ এখন একটা অফার চলছে। তোমরা যদি তাড়াতাড়ি কেনো তাহলে সেই অফারটা তোমরা এখনই নিতে পারবে। আরও যদি তোমাদের কিছু জানার থাকে এই বুক সম্পর্কে তাহলে এই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সোম থেকে শনি 11টা থেকে 6টার মধ্যে আমাদের সাথে কথা বলতে পারো ফোন করে। ফিরে এলাম আবার আলোচনায় কুটির শিল্পের পতন। ব্রিটিশরা ভারতীয় শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করে, তার স্বল্প মূল্যে ইংল্যান্ডে পাঠিয়ে দেয়। এছাড়া তাঁত শিল্পীদের ওপর ব্রিটিশরা আর্থিক জুলুম শুরু করে। ফলত কি হয়, যে দেশের যে কুটির শিল্প সেইগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। এটা দেখবে তোমরা পরবর্তীকালে পড়বে বা আগেও কিছুটা পড়েছো, সেটা হচ্ছে অবশিল্পায়ন, মানে শিল্পায়নের বিপরীত ঘটনা। আস্তে আস্তে একের পর এক শিল্প কারখানা বা ছোট ছোট যে কুটির শিল্প, ধরো বস্ত্র তাঁত এই সমস্ত যে শিল্পগুলো সেগুলো আস্তে আস্তে ভেঙে চুরে শেষ হয়ে যায়। খুব সুন্দর একটা বাংলায় কাপড় ছিল মসলিন কাপড়, যেটা নিয়ে মানে গুজব আছে। সেই মসলিন কাপড় এতটাই ফাইনভাবে তৈরি হতো যে সেটাকে মুড়ে একটা ছোট দেশলাইয়ের বাক্সর মধ্যেও ঢুকিয়ে দেওয়া যেত। মানে একটা কাপড়, একটা শাড়ি, একটা মহিলার পরার শাড়ি কত বড় হয় ভাবো, সেই শাড়ি একটা ছোট্ট দেশলাইয়ের বাক্সে ঢোকানো যাচ্ছে, মানে কতটা সূক্ষ্ম হাতে সেই কাজটা করা হয়েছে। সেই শিল্প যাতে বাংলার মার্কেট থেকে সরে যায় এবং ব্রিটিশদের এই মেশিনে চালানো মেশিনে তৈরি তাঁত ভারতবর্ষের বাজারে ভালো রকম জায়গা করে নেয়, তার জন্য কি করা হয়, এটা একটা গুজব, আমি জানি না এর সত্যতা কতটা, তবে কিছুটা তো নিশ্চয়ই ঘটেছিল। বাংলার তাঁত শিল্পীদের হাতের বুড়ো আঙুল কেটে দেওয়া হয় যাতে তারা এই শিল্প কাজ আর না করতে পারে বা কোনো জেনারেশনকে, মানে নেক্সট জেনারেশনকে শিখিয়েও যেতে না পারে। আরে কতটা অসভ্য হলে, কতটা বর্বর হলে এই কাজ মানুষ করতে পারে। যাই হোক, এইভাবে ভারতের শিল্প ব্যবস্থা ধীরে ধীরে ব্রিটিশদের হাতে চলে যায় এবং ভারতের বাজার ব্রিটিশ পণ্যে ভরে ওঠে। এইভাবে ভারতের রপ্তানিকারক দেশ থেকে ভারত কি হয়ে যায়, একটা আমদানিকারক দেশ, এবং ইংরেজদের উন্নতি হয়, ইংরেজদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের আলোচনা, কতটা বুঝতে পারলে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। তোমরা যদি আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও এই অধ্যায়ের, তাহলে কোথায় যেতে হবে, ভিজিট করতে হবে wbporashona.com, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের মতো এইটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।